আজ ঘুম থেকে উঠেই বৃষ্টির দেখা, তারপরে চলে গেলাম চা বসাতে। চাটা করে নিয়ে যাবো বরের ঘরে, কারণ আজকেও অনেক তাড়াতাড়ি বেরোবে। আর জামাইবাবু যেহেতু এখন শুয়ে রয়েছে, তাই জামাইবাবুর জন্য চাটা বাড়লাম না, ওর জন্য চাটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে চলো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। যখন ঘুম থেকে উঠেছি তখনও বৃষ্টি, যখনও বেরোয় তখনও বৃষ্টি। দেখো, এক কাপ চা যারা পছন্দ করো, আমি কিন্তু খুব একটা চা পছন্দ করি না, কিন্তু আমার বরের কিন্তু চা লাগবেই, তা ওর জন্য বাড়ি নিয়ে চলে গেলাম। ওইদিকে ওকে মশারির মধ্যে দিয়ে দিলাম চা, ও চাটা খেয়ে উঠে পড়বে, আর আমি এদিকে বাইরে বসে বসে ওয়েদারটা ফিল করছি। এইদিকে দেখো গাছে হয়েছে প্রচুর পেয়ারা, কিন্তু সেরকমভাবে আমাদের বাড়িতে খাওয়ার মতন লোক নেই। সব পেয়ারা কিন্তু পেকে পেকে একদম নিচে পড়ে কিন্তু নষ্ট হয়ে আছে। কত পেয়ারা পড়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো অনেক পেয়ারা পড়ে গেছে, সেদিনকে এক বালতি পেয়ারা বাইরে ফেলা হয়েছে, মানে এরকম পাকা, আর পাকাগুলো না প্রচণ্ড পরিমাণে পোকা হয়ে গেছে, সেই জন্য সেগুলো তো খাওয়ার এসে নেই। কিন্তু যেগুলো ডাসা সেগুলোও কিন্তু আমাদের তো খেতে ইচ্ছা করছে না, বলে না যখন যেটা থাকে তখন সেটার মর্ম বুঝি না, সেটাই হচ্ছে কথা। আমরা কিন্তু এখন কেউই পেয়ারা খাচ্ছি না। তারপরে সকালবেলা আমি যেহেতু রান্না বান্না করেছিলাম আমার বরের জন্য, সেই জন্য গ্যাসটা করে মুছে নিলাম, ওর খাবারটা বেড়ে নিচ্ছি। খাবারে আজকে ওকে দিচ্ছি হচ্ছে ভাত, তার সাথে করেছিলাম হচ্ছে পটল আলু কুচিয়ে আর পেঁয়াজ দিয়ে কুচিয়ে একটা ভাজা করেছিলাম। একটা ভাজা দিয়ে দিই আর একটা তরকারি দিয়ে দিই বেশিরভাগ সময়। তো ওই ভাতটা দিয়ে দিলাম। প্রথমে ভাতটা যেহেতু আমি পাখার সামনে দিয়েছিলাম, পুরো ভাত তরকারি সব বেড়ে নিয়ে, তখন বুঝতে পারিনি ভাতটা কম হয়ে যাবে। পরে আর দুটো ভাত এনে একেবারে বাটিটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে যে ভাজাটা করেছিলাম সেই ভাজাটা কালকে রাতেই জিজ্ঞেস করেছিলাম মাকে যে মা সবার জন্য রান্না করবো, তা মা বললো সবার জন্য করতে হবে না, শুধু সুদীপের জন্য করিস। তো সেই বুঝে শুধু আমার বরের জন্যই করেছিলাম হচ্ছে পটল কুচি, ওটা ভেজেছি, আর করেছিলাম কাতলা মাছ 2 পিস দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছিলাম। দুটো রান্নায় খুবই সুন্দর ছিল। পরে জিজ্ঞেস করেছিলাম, কারণ অনেক সকালবেলায় রান্না করি তো, কীভাবে কী হবে না হবে আমি ওকে বারবার করে জিজ্ঞাসা করি। এগুলো প্যাক করে দিলাম একেবারে প্লাস্টিকের মধ্যে ভরে, একেবারে জলের বোতল দিয়ে, ও কিন্তু বেরিয়ে গেল। তারপরে মা বললো ঘরটা মুছে দিতে, ঘরটা মুছে দিলাম। মা এদিকে ঘর মুছে দেওয়ার পর সব পুজো টুজো কিন্তু দিয়ে দিয়েছে। বৃষ্টি কিন্তু এখনও থামার নাম নেই, ভাবিনি যে পরে বৃষ্টি থেমে যাবে। যেহেতু আজকে অনেক ব্যস্ততা, কারণ দিদির আজকে লাস্ট ডেলিভারি চেকআপ, সেই জন্য দিদি আজকে যাচ্ছে ইউজি করাতে। এরপরে হচ্ছে একদম ডেট দিয়ে দেবে কোন দিন কি হবে। চলো, দিদিও বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আগে একদিন কিন্তু আমরা চেক আপ করিয়ে এসেছি। তো চলো, এই যে দিদি এবারে বেরিয়ে পড়লো। এইদিকে টোটো বুক করে দিয়েছে বাবা, যে টোটো করেই যাবি তোরা। তো সেই জন্য টোটোও চলে এসেছে, টোটো ওখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকার পর একেবারে আমাদের কিন্তু নিয়ে তারপরে বাড়ি ফিরবে। এখানেও কালী মন্দিরে ঠাকুর প্রণাম করে কিন্তু আমরা একেবারে বেরিয়ে পড়লাম। দিদি আর আমি, দিদি কোনো মতেই না ওই দিকটা বসতেছে না, জানোই টোটোতে কীরকম ঝাঁকুনি হয়। তারপরে ও কিন্তু এই দিকটা, কারণ ওর চুলমুল সব এলোমেলো হয়ে যায়, ওর অস্বস্তি লাগে। এদিকে দেখো সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন ওইটা দেখে মনে হচ্ছে না। খুব সুন্দর শুকনো, হালকা হালকা রোদও ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের যেতে। এদিকে চলে আসলাম আমরা হচ্ছে যেখানে দিদি সিজার হবে, সেখানে আমরা ডেলিভারি মানে জায়গাটায় চলে আসলাম। তো দিদিও এগিয়ে আছে, ওদিকে মনাকেও নিয়ে এসেছি সঙ্গে করে, এখানে দুটো বাচ্চাকে মা কোনো মতে সামলাতে পারবে না, যেহেতু আমার ছেলেকে রেখে এসেছি। আর এখানে দেখো হসপিটালটার পাশে কিন্তু খুব সুন্দর ফুল গাছ রয়েছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই জন্যই কিন্তু এই হসপিটালটা আমরা বুক করেছি। এটা কিন্তু পেড, মানে যা হবে সব টাকা দিয়ে। তো এখন দিদি কিছু কাগজপত্র দেখছিলো যে দিদির ওয়েটটা আগে কত ছিল আর ওজনটা পরে কত কমে গেছে। তখন থেকে ডাক্তারবাবু বললো ঠিক আছে 1 ঘন্টা বাদে আসুক, তারপরে ইউজি করা হবে। সেই জন্য আমরা খিদে পেয়ে গেছে বললে আমরা চলে গেলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। দিদি এদিকে খুবই চিন্তা, সেই চিন্তার বিষয়টা কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এখানে চলে আসলো বিরিয়ানি, ডিম বিরিয়ানি আসলো। চেয়েছিলাম চিকেন বিরিয়ানি ছিল না বলে বললো ডিম বিরিয়ানি নিয়ে নিতে, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন চাপ। তো সেটার মধ্যে দুটো বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। একটা বিরিয়ানি আমি দিদিকে দিয়ে দিলাম, মানে দিদি আর জামাইবাবু একটা খাবে, আর একটা আমি আর মনা খাবো। দিদি ডেলিভারি চেক আপ করতে গিয়ে দেখো আমরা বিরিয়ানি খেয়েই চলে আসলাম। ও চেক আপ তো হয়েছে অবশ্যই, তার সাথে সাথে দেখো চিকেন চাপ আর চলে আসলো কিন্তু স্যালাড। এই দিয়ে আমাদের এখন দুপুরে ভুড়ি বসতে হবে। বাড়িতে কিন্তু আজকে অনেক রকমের রান্না হয়েছে, সেগুলো কিন্তু মিস করছি, কিন্তু বিরিয়ানিটা খেতেও কিন্তু বেশ মজা লেগেছিল। এখানে একটুখানি চিকেন নিয়ে নিলাম, গ্রেভিটাও খুবই সুন্দর হয়েছিল, আর বিরিয়ানিটাও সত্যি খুব, আর কোয়ান্টিটিটা অনেকটাই। দাম কিন্তু নিয়েছে 160 টাকা করে, মানে চিকেন চাপ দিয়ে। তারপরে খাওয়া দাওয়া সেরে এসে বেশ কিছুক্ষণ বসে পর দিদির নাম ডাকলো, ডাকার পরে দিদি কিন্তু চলে গেল হচ্ছে ভিতরে ইউএসজি করাতে। তারপরে যেটুকু সময় লাগে সেটুকু সময় লেগে দিদির ইউএসজি ওখান থেকে কী কথা বলে কিন্তু চলে আসলো এখানে। দিদি এখানে জেনে নিচ্ছে কোথায় বিলটা দেওয়া হবে। তো বিলিং সেকশনে আমরা এগিয়ে যাচ্ছি, দিদি এইদিকে চলে আসলো ইউএসজি রিপোর্ট করে। বিলিং সেকশনে ওখানে গিয়ে আমরা বিলটা পে করলাম, তার মধ্যে আমরা টোটোওয়ালাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আমরা বাড়ি ফিরতে 4:30, একটার সময় গেছি, 4:30 বেজে গেছিলো। সেই জন্য টোটোওয়ালাকে বলেছিলাম চলে যেতে। তারপরেই আমরা দেখো একটা অটো বুক করে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে, যেন খুব তাড়াতাড়ি আমার দিদির সুখবরটা তোমাদের অবশ্যই শেয়ার করবো।